দেখো উদাহরণ থেকে শুরু করি। আর এইচডব্লিউ যেগুলো দিচ্ছে ওগুলো একটু পরে দেখাইতেছি, ঠিক আছে? উদাহরণগুলো আগে করাই। কাজ আছে প্রথম একটা, যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তা এই যে দেওয়া আছে যে 3xy+2ax, এটা বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করে, এটা কি পারবা? কিভাবে করবে, কোন সূত্রের সাহায্যে করবে? তোমার বস, ভেরি গুড, তোমার বসে বর্গ নির্ণয় করতে, তাইলে তুমি জাস্ট a+b হোল স্কয়ারের সূত্রে বসাইয়া করবা। এগুলা কিন্তু ইসে গ্রুপে জমা দেবা কইরা, ঠিক আছে? এইচডব্লিউ গুলা। তারপরে যে খ আশা করি পারবা, গ আশা করি পারবা। উদাহরণ 5, সরল করো। সরল করো তো দেখো কোশ্চেনে কি বলা আছে, যে 5x+7y+3z হোল স্কোয়ার প্লাস 2x-7y-3z ইন্টু 5x+7y+3z প্লাস আবার এইটার স্কোয়ার। তুমি কি একটা প্যাটার্ন পাইতেছো এই কোশ্চেনে? দেখো এইখানেও 5x+7y+3z দেয়া, আবার এইখানেও কিন্তু 5x+7y+3z দেওয়া, আবার এদিকে 7x-7y-3z দেয়া, আবার এইখানেও 7x-7y-3z দেয়া। তার মানে কি এইটা আর এইটার কিন্তু চেহারা সেম, আবার এইটা আর এইটার কিন্তু চেহারা সেম। তাহলে আমি যদি একটু ধরি, যে ধরি লেক্সের যে ধরি এইটা সমান সমান এ, তারা এইটাকে এ হিসাবে কনসিডার করতেছে আর এইটাকে বি হিসাবে কনসিডার করতেছে, তাইলে এই লাইনটা কি এমন হয় না যে এ স্কোয়ার, যেহেতু এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই পর্যন্ত কি বুঝছো? ঠিক আছে। এরপরে a² + 2ab + b², এই সূত্রটা কার? এই সূত্রটা হলো a+b হোল স্কোয়ারের সূত্র। এখন তুমি তো লেখলা যে a+b হোল স্কোয়ার, কিন্তু আমার এ হিসাবে অ্যাকচুয়ালি কে, এর পরিচয় কি? এ তো হইল গিয়ে এই 5x+7y+3z, তাহলে আমি এর জায়গায় এই 5x+7y+3z লিখবো। তারপরে যোগ চিহ্ন দিলাম, আর বি এর পরিচয় কি? এই 7x-7y-3z, তো এইটা আমি এখানে লিখলাম। এরপরে হোল ব্র্যাকেট দিয়া স্কোয়ার দিয়ে দিলাম, এই যে a+b হোল স্কোয়ার। এরপর জাস্ট যোগ বিয়োগ করলাম, এই যে 5x এর সঙ্গে 7x যোগ করলে হবে 12x, 7y থেকে 7y বিয়োগ করলে তো কাটাকাটি চলে যাবে, আবার +3z এটাও কিন্তু কাটাকাটি চলে যাবে। তো শুধুমাত্র থাকবে কিন্তু 12x। এখন এই 12x এর বাইরে আবার আছে স্কোয়ার, আর 12x এর স্কোয়ার মানে কি? 12x কে দুইবার গুণ করা, তার মানে 12 12 140, আর x এর স্কোয়ার হলো গিয়ে x²। এই কোশ্চেনটা কি বুঝছো? কোনো সমস্যা আছে? হুম, ঠিক আছে, ধন্যবাদ। এখন এগুলো কিন্তু ইজিয়ার তুলনামূলকভাবে। এখন মনে একটা প্রশ্ন আসতে পারে, এখানে বলছিল সরল করতে, আমি এই যে এ তারপরে বি এগুলোতে আমি ভাঙাইলাম কেন? বলো তো এটার উত্তর কি? আমি ভাঙাইলাম কেন এগুলারে? ধরছি কেন? এইটা যে এ, এইটা যে বি, এগুলো আমি ধরছি কেন, ধরা লাগলো কেন? হুম, প্যাটার্ন দেখা, বাট মেইন উদ্দেশ্য হইলো গিয়ে অঙ্কটারে সহজ করার জন্য। কেউ যদি এমন করে যে এইটা হইলো গিয়ে a+b+c হোল স্কোয়ার, যদি এইটারে ওই সূত্রে ভাঙায়, তারপর আবার এই সবগুলোর যদি সে গুণ করে, হ্যাঁ, তারপর আবার এখানে আবার a+b মানে ওই তো a-b-c হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে, তাইলেও কিন্তু তার অঙ্কটা হবে। কিন্তু এইখানে মানে যেদিকে মাত্র 5 লাইনে শেষ হয়ে গেছে, এইটা যদি সে করতে যায় তার মিনিমাম 1 পৃষ্ঠা তো লাগবে। সো আমাদের মেইন উদ্দেশ্য হলো অঙ্কটাকে সহজ করা। অঙ্কটাকে আমি কিভাবে সহজ করছি, যেহেতু ওর চেহারা সেম, তাহলে আমি পুরোটার এ কনসিডার করছি, ওই লোকে এ, ওর পরিচয় আমি একটা দিয়ে দিছি, ছোট্ট একটা পরিচয় দিয়ে দিছি, আবার ওরও একটা ছোট্ট পরিচয় দিয়ে দিছি বি, যাতে আমার লাইনটা অনেক শর্ট হয়। ঠিক আছে, পরবর্তী পৃষ্ঠাতে যাই। লেখাটা মনে হয় একটু ছোট, আমি একটু বড় করি, দাঁড়াও। এখন বোঝা যায় আশা করি। দেখো, বি- উদাহরণ 6তে, এই ভালো কথা, রিফাত কি জয়েন হয়েছে? কেউই জয়েন হয় নাই? যাক, সমস্যা নাই। উদাহরণ 6, x-y = 2, আমার x-y এর ভ্যালুটা দিয়ে দিছে, আর xy এর ভ্যালু হলো গিয়া 24।
এই দুইটা ভ্যালু আমাকে দিয়ে দিছে, বলছে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো। তার মানে আমার কিন্তু এক্স প্লাস ওয়াই এইটার মান নির্ণয় করতে হবে। আর আমার কোশ্চেনে কি কি দিয়ে দিছে, আমাকে কোশ্চেনে এক্স মাইনাস ওয়াই এর একটা মান বইলা দিছে আর এক্স ওয়াই এর একটা মান বইলা দিছে। আমরা কিন্তু ফিজিক্স বা অন্যান্য যে কোনো সাবজেক্টে এমনই কিন্তু হয়। মনে করো বললো যে 5x ইকুয়ালস টু কি বলে 20 মাইনাস 12। এখানে কি হইতো, আমি কিন্তু এক্স এর মানটা নির্ণয় করতাম। বা আমরা যে ফিজিক্সের সূত্র জানি, এই সূত্রটা হয়তো বা তোমাদের মুখস্থ আছে, যে সমবেগে কোনো গাড়ি যখন চলে তখন তার মোট অতিক্রান্ত পথ হইল গিয়া এস সমান সমান ভিটি। ভি হইল গিয়া বেগের মান, টি হইল গিয়া টাইম মানে সময়ের মান, আর এস হইল গিয়া কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে। এখন এই টাইপের সূত্রে কি থাকতো জানো, তিনটা আলাদা আলাদা রাশি থাকতো, বা এগুলোর যে কোনো দুইটার মান আমার বইলা দিত আর অপরটা আমি বের করতাম। সাপোজ তোমাকে কোশ্চেনে ভি আর টি দুইটার মান বইলা দিছে, তুমি ওই সময় এস এর মান বের করতা। তোমার এস আর ভি বইলা দিল, তুমি টি এর মান বের করতা। আবার তোমাকে এস টি এর মান বইলা দিছে, তুমি ভি এর মান বের করতা। ঠিক আছে, আমরা কিন্তু অলওয়েজ এইভাবেই করি। এখন সেম জিনিসটা এদিকেও অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল। আমি এমন একটা সূত্র খুঁজবো যে সূত্রের মধ্যে এক্স প্লাস ওয়াই আছে, এক্স মাইনাস ওয়াই একসাথে আছে, আবার এক্স ওয়াই আছে। বুসরা, তুমি কি এমন কোনো সূত্র জানো এই তিনটা এই জিনিসগুলো আছে একসাথে? হ্যাঁ, সূত্রটা হলো, আমার তো এইটার মান চাইছে তাই না, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র আছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4 এ বি। অ্যাকচুয়ালি এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের আরেকটা সূত্র আছে, সূত্রটা হলো যেটা সব থেকে সহজ সূত্র, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। বাট আমার কোশ্চেন হলো আমি কেন এই সূত্রে যাই নাই, কারণ আমাকে কিন্তু এক্স ওয়াই এর মান একসাথে যদিও বইলা দিছে, কিন্তু আমারে কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা এক্স বা ওয়াই আলাদা আলাদা মান কিন্তু আমাকে বইলা দেয় নাই। ঠিক আছে, যদিও অ্যাকচুয়ালি আমরা চাইলে এই সূত্রেও করতে পারি, কিন্তু জিনিসটা অনেক বড় হবে, প্রশ্ন আসতে পারে কিভাবে করতে পারি, তাই না? বাট ওদিকে না যাই, আমরা ডিরেক্ট সহজভাবে করি বা যেটা নিয়ম ওই অনুযায়ী করি। এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। দেখো আমার কিন্তু এক্স মাইনাস ওয়াই এর মান বইলা দিছে, এই যে এক্স মাইনাস ওয়াই এর মান বইলা দিছে, এক্স ওয়াই এর মান বইলা দিছে, জাস্ট মানগুলো বসাবো, অঙ্ক সলভ। এক্স মাইনাস ওয়াই এর মান কত, 2, তাহলে এটার উপর আজকে হোল স্কোয়ার প্লাস 4, এক্স ওয়াই এর মান কত, 24। এখন জাস্ট যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 2 দুগুণে 4, আর 4 আর 24 গুণ করলে কত হয়, 96। তাহলে 4 আর 96 যোগ করলে হবে 100। এখন 100 যে তুমি পাইলা, 100 কার ভ্যালু, 100 কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু। তাইলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে বলো তো? কি করব, কিছুই না, আমি জাস্ট এই সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে বর্গমূল করে পাই। যদি বর্গমূল করি তাহলে এটা কিন্তু প্লাস মাইনাস হবে, ঠিক আছে, ভুলো না। বর্গমূল করলে এই স্কোয়ার আর স্কোয়ার রুট মানে এই বর্গ আর বর্গমূল একে অপরকে কাটাকাটি করে দেয়, এক্স প্লাস ওয়াই থাকে শুধুমাত্র সমান সমান। আর এইখানে 100 বর্গমূল করলে হয় 10, তাহলে হবে কি প্লাস মাইনাস 10। ঠিক আছে, আমরা এইভাবে সমাধান করতে পারি। বর্গমূল আশা করি তোমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করতে পারবা, এছাড়া ম্যানুয়ালিও কিন্তু বের করা যায়। এই জিনিসটা আমার মনে হয় শেখানো উচিত। দেখো তো, ধরো তোমার প্রশ্নে বললো যে 75-এর বর্গমূল নির্ণয় করো, তুমি ওই সময় কি করবা জানো? তুমি এটারে মৌলিক উৎপাদকে ভাঙাবা। যেমন 2, এটা যেহেতু একটা বিজোড় সংখ্যা, 2 দিয়ে কিন্তু ভাগ করা যায় না, বাট 3 দিয়ে যায়। 3 দিয়ে ভাগ করলে কত হয়, 25। 25টা কিন্তু 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 5 25। তার মানে কি, তার মানে হলো কি আমি কিন্তু লিখতে পারি 75 সমান সমান 3 গুণ 5 গুণ 5, তাই না? মিলাই দেখতে পারো চাইলে, 5 5 25, 3 25 75। এখন দেখো তো 5 গুণ 5 এই দুজনের কিন্তু চেহারা সেম। একটা কাজ করে একাত্তর একটা ব্র্যাকেট দিয়ে লিখিত জিনিসটা, তাহলে একটু সুন্দর দেখায়। সমান সমান 3 তো একবার আছে, 3 লেখো, গুণ দাও, 5 আছে, 5 রে 5 এর সঙ্গে গুণ করছো মানে 5 রে 2বার গুণ করতেছো, মানে কি এটা 5 স্কোয়ার, তাই না? এখন আমি কি করব, আমি করব 75-এর বর্গমূল, মানে আমি করতেছি এইটা 75-এর বর্গমূল করতে চাইতেছি। তার মানে কি তুমি কিন্তু এখানেও তাহলে বর্গমূল হবে, তাই না? 75 সমান সমান যদি এইটা হয়, তাইলে বর্গমূল 75 সমান সমান তো বর্গমূল এইটা হবে।
এখন বর্গমূল করতেছি, প্রথমে বর্গমূল করতেছি 3-এর, তারপরে আমি বর্গমূল করতেছি 5-এর স্কোয়ারের। এখন দেখো স্কোয়ার আর রুট ওভার এটা কিন্তু কাটাকাটি চলে যায়, থাকে কিন্তু শুধুমাত্র ভিতরের এই 5টা, আর এই রুট ওভার 3 তো আসেই। তাহলে আলটিমেটলি কিন্তু আমার 75-এর বর্গমূল হইল গিয়া 5√3। এটা হলো গিয়ে আমরা ম্যানুয়ালি বের করছি, আর ক্যালকুলেটরের সাহায্যে তো ইজিলি বের করে ফেলা যায়। এখন এই যে √3, এই √3-এর মানটা কত মুখস্থ আছে তোমাদের? সম্ভবত 1.61 বা এই টাইপের কিছু একটা হবে, দেখি তো একটু। √3-এর ভ্যালু হইল গিয়া 1.73, সরি। তাহলে 1.73-এর সঙ্গে তুমি 5 গুণ করো, তাহলে তো তুমি 5√3-এর ভ্যালু পাবা 8.66। এটার যদি দশমিকে প্রকাশ করো তাহলে হবে 8.6কে। আমরা কিন্তু এইভাবে যে কোনো সংখ্যার বর্গমূল বের করব, ঠিক আছে? আজকে দেখালাম, পরবর্তীতে লাগলে আরও একদিন দেখাবো। এরকম 10টা নিজেরা প্র্যাকটিস করবা, বর্গমূল নির্ণয় করো। ক্যালকুলেটরের সাথে তো পারবাই, বাট হাতে কলম একটু ম্যানুয়ালি করার চেষ্টা করবা, পারতে হবে আমাদের। এখন দেখো x+y এর ভ্যালুটা কত হয়েছে, +-10। বুঝটা? এই পুরা এই উদাহরণ 6-টা তো অনেক ইজি ছিল, তুমি কি বুঝছো সবকিছু যা যা বললাম? আচ্ছা, ধন্যবাদ। উদাহরণ 7, উদাহরণ 7-এ কি বলছে দেখো। আবার প্রথমে দেখবো আমার কি চাইছে, আমার একটা মান চাইছে। কার মান চাইছে? a² + b² এর মান চাইছে, মানে a² + b² ইজ আননোন। আমার এটার মান বের করতে হবে। আর কোশ্চেনে বলে দিয়েছে কি কি, a⁴ + a²b² + b⁴ এর ভ্যালু 3। আবার a² + ab + b² এর ভ্যালু হলো গিয়া 3। আচ্ছা, তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি? কোনো আইডিয়া আছে তোমার? হুম? ধরো যদি আমার এটার মান চাইতো, আমি কিন্তু এটা একটা সূত্র আমি জানি, যে a+b² - 2ab। আরেকটা সূত্র আছে, a-b² + 2ab। আমাকে যদি এইটার মান চাইতো, আর আমার যদি কোশ্চেনে a+b আর ab-র মান বলে দিত, তাইলে আমি এই সূত্রে এটার মান নির্ণয় করতাম। আমার যদি কোশ্চেনে a-b আর ab-র মান বলে দিত, তাইলে আমি এই সূত্রে বের করতাম। কিন্তু আমার কোশ্চেনে একটাও বলা নাই, আমার a+b এর মানও বলা নাই, বির মানও বলা নাই, আবার a-b এর মানও কিন্তু বলা নাই। আমার বলা আছে এগুলার মান। এখন এগুলার সাহায্যে আমি এটা কিভাবে সলভ করতে পারি, তোমাদের কি কোনো আইডিয়া আছে? হুম? আচ্ছা, কথাটা শোনা যাচ্ছে না। যাক, দেখো বই কি করা হয়েছে। প্রথমেই লেখছে a⁴, মানে এই লাইনটা জাস্ট, আচ্ছা ঠিক আছে, a⁴ + a²b² + b⁴। এখন দেখো এটা কিন্তু a⁴, আবার এটা হলো b⁴। এখন সব থেকে সহজ সূত্র হলো, মানে এই অধ্যায় এই সূত্র সবার মুখস্থ, কি সূত্র? a² + 2ab + b²। এখন আমি যখনই দেখব যে কোনো কিছুর উপরে পাওয়ার আছে, স্কোয়ার বা স্কোয়ারের স্কোয়ার, যেমন এখানে আছে a⁴, এখানে আছে আবার b⁴, আমার কিন্তু মাথায় এইটা আসতে হবে যে এখানে আমি বর্গের সূত্রটা নেব। হ্যাঁ, a² + 2ab + b²। এখন এই ক্ষেত্রে যদি একটু তাকাই আমরা, এই ক্ষেত্রে কিন্তু আমার এই যে a⁴, এটারে ভাঙাই লিখতে পারি এইভাবে, যে a স্কোয়ারের আবার হোল স্কোয়ার। আবার b⁴ আমরা কিন্তু চাইলে লিখতে পারি b² ওইটার উপরে আবার স্কোয়ার। তার মানে অ্যাকচুয়ালি তোমার এখানে এই যে a² না, a² হইল গিয়ে a, তো এটা হলো গিয়ে a² প্লাস এই যে 2 লিখলাম। এখন এ হিসাবে আছে কি? এ হিসাবে আছে a²। আবার বি হিসাবে আছে কি? বি হিসাবে আছে b² প্লাস, এখন আমি বি এর জায়গায় আমি লিখলাম b²। তারপর মানে এটা তো বি, পুরোটাই বি, আর বি এর উপরে কি আছে? স্কোয়ার না, এটা আবার এখানে রাখলাম। তো a² + 2ab + b²। কিন্তু যদি আমরা একটু ক্যালকুলেট করে আমরা দেখব যে এটা a⁴ ঠিক আছে, এইটা b⁴ এইটাও ঠিক আছে, কিন্তু এই যে টার্মটা এটা কিন্তু 2a² b² হয়ে গেছে। বাট আমার কোশ্চেনে দেয়া ছিল a² b², বাট আমি তো 2a² b² লেখা ফেলাইছি, আমার তো মান চেঞ্জ হয়ে গেছে। বাট আমি তো এটা করতে পারবো না, আমার তাইলে সমতাটা রক্ষা করতে হবে। কি করে দেব? দেখো দুইটা হয়ে গেছে, তোমার হওয়ার কথা ছিল একটা, বাট তোমার দুইটা হয়ে গেছে, তুমি কি করবা? এই দুইটা দিয়ে একটা বাদ দিয়ে দেবা। তাহলে এই যে তুমি কিন্তু বিয়োগ করে দিয়েছো a² b²। এই দেখো এখন কিন্তু ঠিক আছে, 2a² b² থেকে তুমি যদি a² b² বিয়োগ করো, তাহলে কিন্তু তোমার a² b² থাকে। দেখো তাহলে
এই যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, এ হিসাবে আছে এ স্কোয়ার, আবার বি হিসাবে আছে বি স্কোয়ার, তাহলে এই এ প্লাস এই বি তারপরে হোল স্কোয়ার মাইনাস দিয়া, এখন এখানে তো ছিল এ স্কোয়ার বি স্কোয়ার, এই এ স্কোয়ার বি স্কোয়ার জিনিসটারে আমরা কিন্তু এ বি লেখা হোল স্কোয়ার আকারে ভাঙাইয়া লিখতে পারি। এইটাই করলাম। প্রশ্ন আসতে পারে আমি কেন এটারে এমন করে স্কোয়ার বাইরে আনলাম, হ্যাঁ স্কোয়ারটা কেন এভাবে করলাম, কারণ দেখো এটা এই পুরো টার্মটা মনে করো একটা জিনিস, হ্যাঁ মনে করো এটা হলো গিয়া এ, পুরো টার্মটার একটু কনসিডার করো, এটা হলো গিয়া এ, দেখো এটা কি সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার, মানে কিন্তু আমি চাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফালাইতে পারি। এখন আমি যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফালাই, সূত্রটা কি, সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমার এ হিসাবে আছে কে, এই পুরাটা কিন্তু এ হিসাবে আছে, তাহলে এই যে এই পুরাটা হইলো গিয়ে এ, তারপর প্লাস দাও, আর বি হিসাবে আছে এই পুরাটা, তাহলে প্লাস লেখা এ বি লিখলাম, এ প্লাস বি ইন্টু এখন এ লিখলাম মাইনাস দিলাম, আবার এই যে বি লেখা দিলাম, ঠিক আছে কিছুই করি নাই। বাট এটা যে আমি করলাম, লাভ হইলো কি আলটিমেটলি আমার, আমি এমনটা করলাম কেন, এমনটা করলাম কারণ এখানে আমার মান দেয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের 3, তার মানে আমি কিন্তু এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু আমি 3 বসাইতে পারি, কিন্তু আমি কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের যে মানটা এটাও কিন্তু এর সাহায্যে বের করতে পারি। কিভাবে, এটা না একটু হাতে কলম আসলে করলে বেটার হবে। ধর একটা পেজ অ্যাড করি, তারপর হাতে কলমে দেখাই যে লেখা লেখা, তোমরা সাথে সাথে লিখে ফেলো, ঠিক আছে। প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু কত 3, এখন এটারে জাস্ট এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 3, ও এখানে তো আবার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তার পরবর্তী লাইনে এ প্লাস বি হোল স্কোয়ার, এই যে এ প্লাস এ বি এ হোল স্কোয়ার মাইনাস এই এ স্কোয়ার বি স্কোয়ারে আমরা জাস্ট এ বি হোল স্কোয়ার আকারে লিখলাম, তার পরবর্তী লাইনে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্রটা হলো এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান হলো গিয়া এই 9 লিখলাম কেন, এটা তো 9 তো না 3, আমি ভুল লিখছি, সরি ভাইয়া। এটা 3, ঠিক আছে। এখন কথা হলো কি আমার কোশ্চেনে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কিন্তু 3 বইলা দিছে তারা, তার মানে এইটার বদলে আমি কিন্তু 3 বসাইতে পারি, তাহলে 3 বসাইলাম, এই পাশে লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, জাস্ট কিছুই না, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ছিল, আমি মাইনাস এ বিটা একটু আগে লিখলাম আর প্লাস বি স্কোয়ারটা একটু পরে লিখলাম সৌন্দর্যের জন্য জাস্ট, ঠিক আছে তেমন কিছু না। লিখতে পারে কিনা বলো তো, জাস্ট এই লাইনে এইটার মানটা আমি বসাইয়া দিছি, তোমাদের কি বুঝতে কোনো সমস্যা আছে একটু বলো তো। হ্যালো, আচ্ছা দেখো, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মান কিন্তু আমি বসাইতে মানে এখন বের করতে পারি, মানটা কত হবে বলো, মানটা কিন্তু হবে 3 দিয়ে ভাগ করলে হবে 1, তাহলে এর মাধ্যমে আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা বের করলাম। কিন্তু আমার প্রশ্ন হইলো আমি কেন এই এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মানটা বের করব, তাই না, আমাকে তো জাস্ট বলছিল তারা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করতে, বাট এখন এই মানটা বের করার জন্য আমি জানতাম এই দুইটা সূত্র, কিন্তু এই দুইটার একটাতেও হবে না, কিন্তু এখন আমি কিভাবে আমি এটা করতেছি বা কি করার অ্যাকচুয়ালি আমি চেষ্টা করতেছি এটা তো তোমার বুঝতে হবে। আমাকে কোশ্চেনে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মানটা আগেই বইলা দিছিল, আর আমি এর সাহায্যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মানটা বের করছি। এখন এই দেখো আমি আগে উপর নিচে লিখি, তারপর তোমার হয়তো বা মাথায় জিনিসটা আসবে। এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ারের মান আমাকে বইলা দিছিল 3, আবার একটু আগে আমি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ারের মান বের করছি কত 1। এখন আমার প্রশ্ন, আমি যদি এই দুইটা
আমার বের করতে বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো কি করা যায়। এটা দেখলেই কিন্তু একটা জিনিস মাথায় আসার কথা, ভাইয়া আপনি যদি এখন যোগ করে দেন তাইলে তো এই প্লাস এবি মাইনাস এবি কাটাকাটি চলে যাবে, আর যোগ করলে আলটিমেটলি কি থাকবে, আলটিমেটলি কিন্তু টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার থাকবে, তাই না? তার মানে টু কমন নিয়া এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার সমান সমান 3 আর 1 যোগ করলে 4। তার পরবর্তী লাইনে একদম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এই দুই এই পাশে গুণাকারে আছে, সমান চিহ্নের এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তার মানে 4কে 2 দিয়ে ভাগ করব, সো আমার ভাগফল হবে 2। এইটাই হইল কি আমার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু। বুঝটা, তুমি কি বুঝতে পারছো অঙ্কটা? না, অঙ্ক তো প্র্যাকটিস করলে এমনিই পারবা, কিন্তু কোন লাইন কেন করা হয়েছে এটা কি বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, অঙ্কটা একবার দেখো। ঠিক আছে। আচ্ছা ওরা কি, হ্যাঁ আমি আমি কিন্তু দেখাইছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মুখস্থ করে নেই কিছু, যে এইভাবেও করা যেত, কিন্তু আমার ওই মানগুলো দেওয়া নাই, আমার এ মাইনাস বি এ বির মান দিলে আমি এইভাবে করতাম। ঠিক আছে, এগুলো যেহেতু করা যেতেছে না, সো আমার যেগুলো দেয়া আছে ওগুলোর ভিত্তিতে কি করা যায় এই চিন্তাটা আমার করতে জানতে হবে। এটা পারবা না এভাবে একটু চিন্তা করতে? হুম। মানে বলছি অঙ্কটা আসলে পারবা পরীক্ষায়? ইনশাল্লাহ। আচ্ছা আর কেউ কি জয়েন হয়েছে? আচ্ছা, উদাহরণ 8, এ প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু একটা প্রমাণ, আর প্রমাণগুলো সাধারণত বুঝছো একটু বেখাপ্পা টাইপের হয়। আমি লেখি খাতা এটা, এ প্লাস বি টু দি পাওয়ার 4 কি বলছে, মাইনাস এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8ab ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাকে এইটা প্রমাণ করতে বলা হয়েছে, এইটা সমান সমান যে এইটা। ঠিক আছে, এখন আমি কিভাবে করব? বুঝলা, তোমার মাথায় কি কোনো আইডিয়া আসতেছে যে এইভাবে করতে পারি অঙ্কটা? বলো, আইডিয়া আসলে বলো। তুমি মেবি এইটা করতে চাইতেছো যে এ প্লাস বি লেখা, এ প্লাস বির স্কোয়ার দিয়া দেন আমরা এই জিনিসটাকে, এই তুমি কি এইটার কথা বলতেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইটাই করলাম, তুমি যেহেতু বললা। এইটা সমান সমান এখন কি হবে দেখো তো, আমি কি করছি, আমি এটা মনে করো এটা পুরো হইলো গিয়া এ আর এটা পুরো হইলো গিয়া বি, তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 এমন কোনো সূত্র কিন্তু আমরা শিখি নাই। কিন্তু আমি যদি উপরে স্কোয়ার থাকতো দুই পাশে তাহলে কিন্তু সূত্র একটা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন ওই সূত্রে ফালানোর জন্যই আমি ভিতরে 2 আনছি আর বাইরে একটা 2 দিছি। ঠিক আছে, এখন তাইলে যদি এমন হইতো যে মনে করো এক্স টু দি পাওয়ার 6 আছে আর এই পাশে ওয়াই টু দি পাওয়ার 6 আছে, তাহলে এই ক্ষেত্রে তুমি অঙ্কটাকে কিভাবে সাজাইতে বুঝতে একটু বলো তো, এইভাবে করতা কিনা? হ্যাঁ, ওয়াই কিউব হোল স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা আমার কোশ্চেন, কেন এইটারে কি এইভাবে করে করা যাবে না? আমরা দুইভাবেই করতে পারবো, বাট এইটা একটু ইজিয়ার। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দুইভাবেই অ্যাকচুয়ালি করতে পারবো। দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফালাইলাম। সূত্রটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন এ কে, এ তো হইল গিয়ে এ পুরাটা, তাই আমি পুরাটাকে লিখি। দেখো এই হইল গিয়ে আমাদের এ প্লাস, এরপরে এই পুরাটা হইল গিয়া আমাদের বি,
তো এই গেল আমার এ প্লাস বি। বুঝলা, তুমি একটু মিউট করো, সাউন্ড আসতেছে। এইটা গেল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ কে এ হইল গিয়া এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এই হলো কি এ। মাইনাস করবো কাকে, বি কে। বি কে বি হইল গিয়া এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এ হলো গিয়ে আমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝটা একটু মিউট করো, সাউন্ড আসতেছে। তাহলে সাউন্ড আসতেছে কোথা থেকে? উৎসব ভাইয়ের সাউন্ড। উৎসব তুমি মিউট করো, সাউন্ড আসতেছে ভাইয়া। ঠিক আছে ঠিক আছে। দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা সূত্রটা কি একটু বলো তো। রিফাত আসছে? আচ্ছা, যেই বলো একটু বলো, এই সূত্রটা বলো। এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা করলে আমার সূত্র কি, এখানে কি লিখবো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হলো গিয়ে সূত্র। ঠিক আছে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তারপরে এই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি বলতো? সূত্রটা হলো গিয়া 4ab। তাহলে আলটিমেটলি তুমি যদি এখন এই গুণ করো, 4 দুগুণে 8, তুমি মনে করো এ স্কোয়ার এ বিটা যদি একটু আগে লেখো, আগে পরে তো আমরা করতেই পারি যেহেতু সবাই গুণাকারে আছে, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, আমার তো এইটাই প্রমাণ করতে বলছিল, এইটাই প্রমাণ করতে বলছে না বলো? এটা কিন্তু একদম ইজি। ঠিক আছে বুঝরা, আশা করি এই ম্যাথটা পারবা, পরীক্ষায় দিলে এটা খুবই সহজ। উদাহরণ 9তে কি দেয়া? উদাহরণ 9 আমার এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বলে দিছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের ভ্যালু বলে দিছে, চাইছে শুধুমাত্র এইটার ভ্যালু। দেখো তাহলে আমি কোন সূত্রে নেব? আমি এমন একটা সূত্র খুঁজবো যেই সূত্রের মধ্যে এবি প্লাস বিসি প্লাস সি এই টার্মটা আছে, যে সূত্রের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই টার্মটাও আছে, আবার এ প্লাস বি প্লাস সি এই টার্মটাও আছে। এই ভাই একটু মিউট করো তাড়াতাড়ি, অনেক শব্দ আসতেছে। রাহুল ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া বলো। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, মিউটটা কেমন ভাইয়া? থাকছে না। বুঝি না ভাই, আবার একটু বলো। আমি মিউট করতে পারছি না, কি করতাম? ভাই তুমি তাহলে একটু লিভ নাও, লিভ নিয়ে আবার তুমি জয়েন হও, বুঝছো? আর ঢোকার সময় তুমি মানে ওটা মিউট করা অবস্থায় ঢুকো। তাহলে আমার যে সূত্রটা কি, আমি কিন্তু একটা সূত্র মুখস্থ করছিলাম যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। বুঝটা, তোমার কি সূত্রটা মনে আছে? যদি মনে থেকে থাকে তাহলে বলো। আমি তো লিখছি ভাই এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র সমান সমান এ স্কোয়ার। হ্যাঁ, বলতে থাকো। প্লাস 2 যদি কমন আকারে লিখি তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি। ভেরি গুড। এখন এই সূত্রে আমি কেন নিলাম, কারণ এইটাই একমাত্র সূত্র যেখানে আমার এ প্লাস বি প্লাস সির মানটা লাগে, আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই পুরা মান কিন্তু একসাথে, এটার বদলে আমি কিন্তু 83 বসাইতে পারবো। আবার 2 ইন্টু এই যে এবি প্লাস বিসি প্লাস সি এইটাই তো আমার আননোন ভেরিয়েবল, আমার তো এইটার মানেই নির্ণয় করতে বলছে, তাই না? দেখো আমি যদি করি, এ প্লাস বি প্লাস সির মান হলো গিয়ে 15 স্কোয়ার সমান সমান এইটার ভ্যালু হলো গিয়ে 83 প্লাস এই যে 2, এর এত কিছু লিখতেছে করতেছে না, মনে করে এটা হলো গিয়ে ড্যাশ চিহ্ন। ঠিক আছে, এবি প্লাস বিসি প্লাস সি। 15 স্কোয়ার করলে 15 225 হবে, আর এই পাশে আসছে 83। 83 যদি সমান চিহ্নের এই পাশে আনি তাহলে কিন্তু এটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 285 দিয়ে তুমি 83 বিয়োগ করবা। ঠিক আছে, তাইলে তোমার কত হয় একটু ক্যালকুলেশন করো তো ভাইয়া। 225 দিয়ে 83 যদি বিয়োগ করো তোমার কত হয়? 142 হয় সম্ভবত, নাকি? 142 যদি হয় তাহলে, হ্যাঁ 142। এখন এই টুটা কিন্তু এইটা সমান চিহ্নের এই পাশে গুণ আকারে আছে, এখন 2 যদি এই পাশে পাঠাই দিই তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, আর আলটিমেটলি আমার অ্যান্সারটা হবে 71। 71-এর চেতনা, আমার অ্যান্সার হলো গিয়া 71। ঠিক আছে, তাহলে আমার এবি প্লাস বিসি প্লাস সি এইটার ভ্যালু কত? ভ্যালু হলো গিয়া 71। অঙ্কটা কি পারা যাবে যদি পরীক্ষায় আসে? সবাই কি সবাই কি বুঝছো অঙ্কটা?
হ্যালো, ভাইয়া হ্যালো, বলো বলো। ভাইয়া, আপনার 5x স্কোয়ারটা ভাইয়া কেমন আসছে একটু বুঝাই দিলাম তো। বুঝলাম না ভাই, আবার একটু বলো। 5x স্কোয়ারটা কোথার থেকে আসছে একটু বললে আর একটু ভাবতে তো ভাইয়া একবার বললে। 15 স্কোয়ার? বুঝছেন ভাইয়া? 15 15 হ্যাঁ হ্যাঁ 15 তো হ্যাঁ ভাইয়া বুঝছি। ভাইয়া, এই যে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হইলো গিয়ে 15, এখানে বইলা দেছে এ প্লাস বি প্লাস সি এর হ্যাঁ ভ্যালু হইলো গিয়ে 15। এজন্য আমি এ প্লাস বি 15। প্লাস সি এর জায়গায় 15 বসাইছি। এটা কি এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই এখন বুঝছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওইটা মানে লেখাটা একটু ওই 5-এর মতো লাগছিল। দেখো তাইলে আচ্ছা উদাহরণ 9 তো কমপ্লিট হয়ে গেল। উদাহরণ বাকি আছে কি উদাহরণ, আচ্ছা বিকল্প আরেকটা পদ্ধতি ছিল একটু আগে যে ম্যাট, এই কিছুই না বিকল্প না, আমি অ্যাকচুয়ালি 8 পদ্ধতিতেই করাইছি একটু আগে, বুঝছো? দেখো উদাহরণ 10, উদাহরণ 10-এ অঙ্কটা এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু আমাকে বলে দিয়েছে যে 2, আর এ বি প্লাস বিসি প্লাস সি এর ভ্যালু বলে দিয়েছে 1। আমার এইটার ভ্যালু চাইছে। তোমাদের মানে এটা কি বুঝবা মানে কিভাবে করতে হবে? উদাহরণের দিকে তাকাইও না, জাস্ট কোশ্চেনের দিকে তাকাও, ঠিক আছে? সলিউশনের দিকে আপাতত তাকাইও না, পরে তাকাবা। আগে জাস্ট কোশ্চেনের দিকে তাকাও। কিভাবে করবে এটা, কি মনে হয় তোমার? এরা তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, বি প্লাস সি হোল স্কোয়ার, আবার সি প্লাস এ হোল স্কোয়ার। তাহলে এটারে দেখো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আবার বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? মাঝখানে প্লাস আছে, প্লাসটা দিয়ে দিলাম। এটা সূত্র লিখে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, দেন আবার প্লাস দিলাম। সি প্লাস এর হোল স্কোয়ারের সূত্র কি? সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার। এখন আমি যদি আলটিমেটলি একটু যোগ করি, এই একটা এ স্কোয়ার, এই আরেকটা এ স্কোয়ার, তাহলে আমার দুইটা এ স্কোয়ার, আবার এই বি স্কোয়ার, আরেকটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার, দুইটা সি স্কোয়ার, আবার 2 কমন নিলে এবি প্লাস বিসি প্লাস সি কিন্তু আমরা লিখতে পারি। 2 কেন কমন নেব বলো তো? এখানে 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখন এখান থেকে আমি যদি 2 কমন নিই, এবি প্লাস বিসি প্লাস সি এ থাকবে। আমার কোশ্চেনে এবি প্লাস বিসি প্লাস সি এর মান বইলা দেছে। আমার যদি কোশ্চেনে এবি বিসি সি এ এই তিনটার আলাদা আলাদা মান বলে দিত, তাইলে আর আমি কমন টমন নিতাম না, তাহলে এদিক দিয়ে ডিরেক্ট আমি মানটা বের করতাম। কিন্তু যেহেতু আমার একসাথে এই পুরোটার মান বইলে দিছে, শুধুমাত্র আলাদা আলাদা মান বলে নাই, এজন্য আমি কমন নিয়ে এই ফর্মে আনলাম। এখন আমি কিন্তু আরামসে 2 অক্ষে 2 বলতে পারি, এইটার মান হলো গিয়া 2। ঠিক আছে, এখন অঙ্কটা কিভাবে করছে দেখো। তারা যেটা করছে, হুম, এই দেখো, আমার কিন্তু এ প্লাস বি প্লাস সি এর মানটা বইলে দিছিল, আর এ প্লাস বি প্লাস সি এর সূত্র আমি জানি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র কি? ওই যে ওই পৃষ্ঠা যেটা আমি লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 কমন নিয়া এই যে 2ab প্লাস 2bc প্লাস 2ca। তারা করছে কি, তারা এই 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এই যোগটা করে নাই। কেন করে নাই? তারা আলাদাই রাখছে, ঠিক আছে? তারা আগে একসাথে এগুলার একসাথে লেখছে। এগুলার একসাথে কেন লেখছে? যাতে পরবর্তী লাইনে এই সূত্রে নিতে পারে। এখন প্রশ্ন, এই সূত্রে কেন নেছে? কারণ তোমার কোশ্চেনে এই সূত্রের এই যে মানটা তোমার বইলা দিয়েছে, যাতে তুমি মানটা বের করতে পারো, তাই না? তোমার তো আলটিমেট লক্ষ্য কি? মান বের করা। তুমি তো মানই বের করবা। যেগুলো দেয়া আছে দেখো, এ প্লাস বি প্লাস সি এর মানটা তোমার বইলা দিয়েছে, সো তুমি কিভাবে এ প্লাস বি প্লাস সি এই ফরম্যাটে আনতে পারো, এটি হলো গিয়া তোমার টার্গেট। সো এই যে তোমার সূত্র, এই সূত্রের পরবর্তী লাইনে তুমি এটা লিখতে পারো, এই জন্য এটার এইভাবে লেখছে। আর এখানে বাকি ছিল কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন এই মানটা তো তোমার বইলা দেয় না ভাই, তোমার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই মানটা বলে নাই। কিন্তু মান বলে নাই, তাতে হয়েছে কি? তোমার কাছে কিন্তু এইটা আর এইটা, এই দুইটা মান কিন্তু তারা বইলা দিয়েছে। সো তুমি চাইলেই কিন্তু লিখতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্র কি বলো তো? এটাও কিন্তু মুখস্থ করাইছি। সূত্রটা হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 যদি কমন নিই, তাহলে এবি প্লাস বিসি প্লাস সি। আমার এই মানটা লাগবে এখন, তাই না? আমার তো এখন এই মানটা লাগবে, বাট এই মানটা তো আমি জানি না, আমার তো ডিরেক্টলি বইলা দেয় নাই। তো আমার কিন্তু এ প্লাস বি প্লাস সি এই মান কিন্তু বইলা দিয়েছে 2 হবে। সো আমি কিন্তু এর জায়গায় 2 বসাতে পারি, আর উপরে হোল স্কোয়ার আছে, মাইনাস 2 আছে, আর এবি প্লাস বিসি প্লাস সি এর মানও কিন্তু আমার বইলা দিয়েছে 1। সো 2 2 4, 4 দিয়ে 2 বিয়োগ করলে 2। উৎসব
বুঝরা তোমরা এই যে করলাম এটা কি বুঝছো কি করছি? আচ্ছা, ভালো ক্লিয়ারলি বুঝছো নাকি সমস্যা আছে? ভাই আরেকবার বুঝে গেলে একটু ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, শুরু থেকেই বলি, তোমার এখানে এটার মান চাইছে, এইটার মান চাওয়া হয়েছে, হ্যাঁ, মান যেহেতু চাইছে হুম, এটার আলাদা আলাদা আগে সূত্রে তুমি ভাঙাবা। এ প্লাস বি হোল স্কোয়ার মানে এইটা, তারপর বি প্লাস সি হোল স্কোয়ার, বি স্কোয়ার প্লাস টু বিসি প্লাস সি স্কোয়ার, আবার সি প্লাস এ হোল স্কোয়ারের সূত্র হলে গিয়া সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার। এরপরে আমি জাস্ট একটু মানে সুন্দর করে সাজাই গোছাই লেখছি, সাজাই গোছাইয়ে কি আকারে লেখছি এইগুলারে আগে লিখছি, আর বাকি একটা এক্সট্রা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এগুলোরে এই পাশে লিখছি। এখন এগুলার আমি সাজাইয়া কেন লিখছি, কারণ এইটার একটা সূত্র আছে, এই পুরোটা সমান সমান হলে গিয়া এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। আমি কিন্তু বলছি প্রথম দিনই যে সূত্র একদম মুখের আগায় থাকতে হবে, এইভাবে মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু পারবা না অঙ্কগুলা। তো এই পুরাটার বদলে আমি লিখছি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। এরপরে এটা লিখছি কারণ আমার এ প্লাস বি প্লাস সি এর মান আমার যে দুই, এটা আমার বইলা দিছে। আবার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটার মান আমাকে ডিরেক্টলি বইলা দেয় নাই কোশ্চেনে, বাট আমি মানটা চাইলে বের করতে পারি, এরও একটা সূত্র আছে। ওই যে যেই সূত্রটা এইটার অ্যাকচুয়ালি সূত্র জাস্ট একটু পক্ষান্তর করছে, মনে করো একবার লেখছে এরকম এক্স সমান সমান ওয়াই প্লাস জেড, আরেকবার লেখছে এরকম ওয়াই সমান সমান এক্স মাইনাস জেড, জিনিস সেম, জাস্ট একটু পক্ষান্তর কইরা এক সময় এক্স সমান সমান লেখছে, এক সময় ওয়াই সমান সমান লেখছে, ঠিক আছে? তো এই আচ্ছা, এই যে সূত্রটা এই আমি লিখলাম, তো এখন এই সূত্রের মাধ্যমে এ প্লাস বি প্লাস সি এর মান তোমার বইলা দিছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মানও তোমার কোশ্চেনে বইলা দিছে, জাস্ট মানগুলো যদি তুমি বসাও তাইলেই তোমার এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান যে দুই, এইটা বের হয়ে যাবে। এই মানটা তুমি কেন বের করছো, কারণ তোমার কোশ্চেন এই মানটা লাগবে বের করা, এই জন্য তুমি এটা বের করছো। এনে মানে ডাউট আছে আর কোনো? না ভাই এখন বুঝতে একদম ক্লিয়ার। ঠিক আছে ঠিক আছে, দেখো মিউট করো সবাই। এখন পরবর্তীতে এই এই জিনিসটা জাস্ট তারা এইভাবে দেখাইছে, এইটার বদলে এই যে এই সূত্রটা লেখছে, দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু বি প্লাস বিসি প্লাস সি এ, তারপর এই এইটার মান কত দুই, টু এর স্কোয়ার করলো, প্লাস এইটার মান কত টু, টু স্কোয়ার মাইনাস এটার মান কত এক, তাহলে দুই অক্ষে দুই। ওই তো তারা এই ক্যালকুলেশন তো তোমরা পারো ভাই, ইজি। উদাহরণ 10 আশা করি পরীক্ষায় আসলে তোমরা পারবা। তো এখন উদাহরণ 11তে দেখো একটু, উদাহরণ 11তে একটা কথা বলা হয়েছে, কথাটা কি, যে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই কথাটা যখনই দেখবা তোমার মাথায় একটা সূত্র আসবে, এই সূত্রটাই যেন সবসময় তোমার মাথায় আসে, এ বি, ঠিক আছে? এবির সূত্র কি? এবির সূত্র হলো গিয়া এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার, ঠিক আছে? কেন দেখো তোমার বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এই দেখো এইটার বর্গ এই আরেকটার বর্গ, এই যে দুইটা বর্গের বিয়োগফল রূপে কিন্তু প্রকাশ আমার হয়ে গেছে, ঠিক আছে? এই যে বললাম এবি সূত্র, এই টু এক্স প্লাস থ্রি ওয়াই, এইটা হইলো গিয়ে এ ধরবা, দেখো ধরি, এইটারে এ ধরলা, এইটারে আবার তুমি বি ধরলা, এরপরে জাস্ট এই প্রদত্ত রাশি এবি সমান সমান সূত্রটা তুমি লিখবা। এরপরে দেখো তুমি তো এ ধরছো, বাট এ কে, এর পরিচয় কি? এর পরিচয় হলো টু এক্স প্লাস থ্রি ওয়াই, সো তুমি এর জায়গায় টু এক্স প্লাস থ্রি ওয়াই লেখলা, আবার মাঝখানে প্লাস আছে সো প্লাস দিয়ে দাও। বি বি এর পরিচয় কি? বি এর পরিচয় হইলো ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই, সো এখানে তুমি লেখলা ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। দেন এইখানে যে মাইনাসটা আছে সূত্রের মাইনাসটা তুমি এদিকে দিয়ে দেবা। এখন এর জায়গায় তুমি আবার টু এক্স প্লাস থ্রি ওয়াই এই মানটা বসাই দিলা, তারপরে মাইনাস আছে তো মাইনাস দাও। এখন বি এর মান কিন্তু ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই, অনেকে করবে কি, অনেকে এইদিকে মাইনাস লেখা মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই লেখা দেবে, বাট এটা তো হবে না, তাই না? কারণ আমি জানি এখানে তো মাইনাস আছে, আর মাইনাস থাকলে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যায় অনেকটা, এমন দেখো ছিল টু এক্স প্লাস থ্রি ওয়াই, এইটা লেগে এ, এই মাইনাস, তারপরে বি এর মান কত, ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই। এই জন্য আমি সবসময় বলি কি যে ব্র্যাকেটটা দাও, একটু বেশি লেখো বাট ভুল যেন না লেখো, এই যে এ মাইনাস বি। তাহলে আমি যদি বিয়োগটা করি তাহলে আলটিমেটলি আমার কি দাঁড়ায়, দেখো বিয়োগের সময় কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যায় কেন, এখানে প্লাস আছে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স, মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ওয়াই, সো আলটিমেটলি মাইনাস টু এক্স প্লাস এইট ওয়াই। আমি যে এই লাইন থেকে এই লাইনে আসলাম, কারো কি কোনো সমস্যা আছে? হ্যালো?
কেমন আসছে দেন এটাতে একটু বলতে ভালো হয়। ভাইয়া সাউন্ড তো শোনা যাইতেছে না ঠিকভাবে, একটু আবার বলো তো। আমি বলছি যে ভাইয়া আপনি এটা শুরু হচ্ছে, বুঝছেন ভাইয়া? না না ভাইয়া, আবার একটু বলো। আপনি 2x প্লাস 3y মাইনাস 4x প্লাস 5y থেকে মাইনাস 2x প্লাস 8y তে কেন? ও কেন, আমি তো ভাইয়া যোগ বিয়োগ করছি নর্মাল। এখানে দেখো 2x, এটা আবার -4x, তাহলে 2x থেকে -4 এটা করলে কত হয়, -2x হয়। আবার +3y, এটা +5y, যোগ করলে কত হয়, +8 হয়। এখন কি বুঝছো? এখন বুঝতে পারি, এখন ক্লিয়ার। এই যোগ বিয়োগ নর্মাল, বুঝছো? মনে করো 2টা গরু ছিল, তুমি 4টা গরু দিয়ে দিছো, তো তোমার কাছে এখন আর মানে 2টা গরু তুমি আরো ধার নেছো, এই টাইপের আর কি। আচ্ছা এখন ভাইয়া, হ্যাঁ বলো। বিয়োগ করার ক্ষেত্রে কি আপনার মানে যখন দেখবো বিয়োগ করে করতে চাই বিশুদ্ধ দিয়ে করতে হবে না? ভাই আবার একটু বলো, শুনতেছি না, অনেক সাউন্ড আসতেছে। বিয়োগফল বসার সঙ্গে মানে বিয়োগফল প্রকাশ করার সঙ্গে মানে এই বিশুদ্ধটা বসাই দিতে হয়। তোমাকে যখনই দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলবে, তুমি এই সূত্রে নেবা অলওয়েজ। এবি এবি সমান সমান এইটা, এই সূত্র একদম মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, হ্যাঁ ভাইয়া। তাহলে আমি বিয়োগ করার পর, আমি যোগ করার পরে আমার এইটা হয়েছে এ প্লাস বি যোগ করলে আমার 4 আর 2 যোগ করে 6, 6x প্লাস, তারপরে দেখো 3y মাইনাস 5y মানে হলো গিয়ে -2y। তো নিচে আবার ডিভাইডেড বাই 2 আছে। আচ্ছা এগুলো তোমরা পারবা। দেখো 8y -2x হলো, এই যে -2x প্লাস 8y যে কথা, 8y -2x তো সেম কথা, তাই না? জাস্ট একটু আগে পরে লেখা আর কি। আমরা সবসময় আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, টেন্ডেন্সিটা কেমন, সবসময় কিন্তু আমরা পজিটিভ জিনিসটা প্রথমে লিখি, নেগেটিভ জিনিসটা পরে লিখি। এটা আমাদের করতে ভালো লাগে, সুবিধা লাগে আর কি, ঠিক আছে? সো আমরা এটা করব। 8y - 2x ডিভাইডেড বাই 2। এখন দেখো এখানে কিন্তু এটাও 8ও জোড় সংখ্যা, 2ও জোড় সংখ্যা, তাহলে মানে আমি কিন্তু উপরে এখানে কিন্তু 2 কমন নিতে পারি। তো এটা যদি 2 কমন নাও, এখানে ভিতরে থাকবে 4y - x। আবার এইখানেও 6x - 2y, এখানেও কিন্তু আমি চাইলে 2টা কমন নিতে পারি। কমন নিলে ভিতরে থাকবে 3x - y। 2 কেন কমন নিছি প্রশ্ন আসতে পারে। দেখো নিচে কিন্তু 2 আছে, সো আমি যদি একত্রে 2টা যদি কোনো মতে কমন নিতে পারি, তাইলে কিন্তু এই দুই কাটাকাটি করে দিতে পারবো ডিরেক্টলি। নাইলেও হবে, তুমি যদি এটা ম্যানুয়ালি করো, 6x/2 কত হবে, 3x, তারপর আবার প্লাস মাইনাস যে মাইনাস 2y রে 2 দিয়ে ভাগ করলে হবে y। এভাবে তুমি চাইলে এই লাইনে ডিরেক্ট আসতে পারো, তবে কমন নেওয়া গেলে করবা, সমস্যা কি। এই টু কাটাকাটি গেল, তাহলে এইটার স্কোয়ার মাইনাস এইটার স্কোয়ার। এই যে লাইনটা লেখছে, এটা কি তুমি বুঝতে পারছো এখন সবাই? ঠিক আচ্ছা আছে। ঠিক আছে। এখন কারো কি এইগুলো করতে ইচ্ছে করে না, আরে আল্লাহ এটা তো স্কোয়ার আছে, মাইনাস সামথিং স্কোয়ার, সামথিং স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে তোমাদের তো করতে ইচ্ছা করতেই পারে, তাহলে আমি একটু a+b × a - b করি। করতে ইচ্ছে করে না বলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে পরের লাইনে কি a+b × a - b করতে ইচ্ছা করে তোমাদের? করতে ইচ্ছা করাটাই স্বাভাবিক, কিন্তু করতে ইচ্ছা করলেও করা যাবে না। কারণ তোমার যদি করতে ইচ্ছা করে, তুমি যদি a+b × a - bর সূত্রে ফালাও, তাইলে তুমি আবার প্রথম লাইনে ফেরত আসবা, মানে তোমার কোশ্চেনেই তুমি ফেরত আসবা। বাট তোমার এই কোশ্চেনে বলছে কি, তোমাকে তো বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, যেটা কিন্তু এই লাইনেই উত্তর হয়ে গেছে। এটার উপরে স্কোয়ার মাইনাস এটার উপরে স্কোয়ার, ঠিক আছে? আশা করি তোমরা বুঝছো। তো এখানে কিছু কাজ দেয়া আছে, কাজ প্রথম এটা হলো সরল করো। দেখো এখানে আছে 4x + 3y। এখন 4x + 3y, আবার এখানেও কিন্তু 4x + 3y আছে, দুইটার কিন্তু চেহারা সেম, ঠিক আছে? ওই দুইটার হলো চেহারা সেম। মনে করো ও যদি এ হয়, তাইলে ও হইল গিয়া এ, তাই না? আবার পরবর্তী আরেকটা টার্ম দেখো, এখানে দেওয়া 4x - 3y, আবার এখানেও দেওয়া 4x - 3y। তাহলে ওদের দুজনের আবার চেহারা সেম, তার মানে ও যদি বি হয়, ও কিন্তু বি। এখন একটু দেখো তো, লাইনটা এরকম হয় না, এ এর উপরে স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা কোন সূত্র? সূত্রটা হলো a+b হোল স্কোয়ারের। এখন এ তো তুমি ধইরা নেছো ওকে, বাট এ অ্যাকচুয়ালি কে, এ তো ও, তাই না? তাহলে এর বদলে তুমি এর অ্যাকচুয়াল মানটা বসাইতে হবে 4x + 3y। আবার এই যে বি এর জায়গায় তোমার অ্যাকচুয়াল যে মান 4x - 3y এইটা বসাতে হবে। এরপরে আমি হোল স্কোয়ার করব, মাইনাস, এই দাঁড়াও, হ্যাঁ, +3y আর হলো গিয়ে -3y, কাটাকাটি চলে যায়, ভিতরে থাকে শুধুমাত্র 4x আরেকটা 4x, তার মানে
মোট কিন্তু আমার 8x, 8x আর বাইরে হলো গিয়া স্কোয়ার, তাহলে 8x এর বর্গ কত, 64x স্কোয়ার। আশা করি জিনিসটা বুঝতে পারছো, এই কাজের অঙ্কটা। এখন এই যে কাজের ক্ষতে আরেকটা অঙ্ক দেয়া আছে, এই অঙ্কটা হলো গিয়া তোমাদের HW, ঠিক আছে, আমি দেখতে চাই। আচ্ছা পারবা, আগে বলো অঙ্কটা কি পারবা? এই যে ক্ষতে একটা অঙ্ক দেয়া আছে, এটা কি পারবা, কনফিডেন্স আছে? না ট্রাই তো করবা বুঝছি, কিন্তু এটা কিভাবে ট্রাই করবা, বা তোমার আমার সঙ্গে একটু আইডিয়াটা শেয়ার করো যে এইভাবে আমি এই জিনিসটা ট্রাই করতে চাই। ভাইয়া মাত্র শিখাইছি, ওইটা কিন্তু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, ওয়াই প্লাস জেড, তারপর জেড প্লাস এক্স ছিল, এটা কিন্তু মাইনাস, ঠিক আছে। আচ্ছা যাক কইরো, না পারলে আগামী ক্লাসে এটা দেখাই দেবো। এখন অনুশীলনী। জি বলো। হ্যাঁ আমি আসছি আসছি, এই যে দেখো 49 নাম্বার পেজে মাত্র জাম্প করলাম। তো তোমার 1 নাম্বার যে কোশ্চেন, এখানে কি কোনো সমস্যা আছে নাকি সব কয়টা পারছো? এই যে এইটা 6। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 2a প্লাস 3x। অ্যান্সার লাগলে অ্যান্সার তো তোমার অ্যান্সার তোমার উত্তরমালা আছে না বইতে, ওদিক দিয়ে চেক করবা। আর প্রসিজার লাগলে আমি করাই যেতেছি। তো এটা তোমার কি করতে বলছে, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। দেখো এই পুরোটারে মনে করো আমরা এ কনসিডার করব, আর এটা তো মাইনাস মাইনাস আছে, আচ্ছা এটা না ব্র্যাকেট আকারে প্রকাশ করে নেব আমরা। এইটা মনে করো পুরোটা হলো গিয়ে এ। এখন মাইনাসটা তুমি একটু দাও, মাইনাসটা দিলে কি মানে মাইনাস তো অনেকটা কমন নেছো তাই না, মাইনাস কমন নিলে এখানে কি থাকে, 2y প্লাস 5z, তাই থাকে না বলো? তো এইটা হলো গিয়ে এ আর এইটা হলো গিয়ে বি, ঠিক আছে। এখন আমার বলছে বর্গ নির্ণয় করতে, তো এই পুরাটার আমরা বর্গ নির্ণয় করব, এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া এটার স্কোয়ার। কোন সূত্রে নেব, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এই অঙ্ক করতে তো ব্যাপক সময় লাগে ভাই, মানে ইজি কিন্তু সময় লাগে। এখন আবার এ প্লাস এটা এই পার্টটার আবার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙাইতে হবে, তাইলে আমার হবে এ স্কোয়ার প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে আর ভাই তো অনেক সময় লাগবে করতে। দেখো প্লাস প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 এ ওয়াই একসঙ্গে কইরা দিই। তারপরে আবার মাইনাস 2 দুগুণে 4, 4 5 20, 20 এ জেড, দেন আবার প্লাস মাইনাসে মাইনাস মাইনাস, এখন এটা যদি গুণ করি 6xy 12xy সরি, দেন আবার মাইনাস 3x আর 5z কত। জি আবার একটু বলো তো। আচ্ছা দেখো আমি এটারে একসাথে করছি, তোমরা চাইলে আরেকটু ভাঙাই ভাঙাই করতে পারো। তুমি মেইনলি করছো কি, তুমি তো 2 এর সঙ্গে এই 2y গুণ করবা, তারপর আবার 2 এর সঙ্গে এই যে প্লাস 5z গুণ করবা, তারপর প্লাস 3x এর সঙ্গে এটা গুণ করবা, দেন এটার সঙ্গে এটা গুণ করবা, মানে নর্মাল গুণ। দেন গুণ করার পরে এখানে আবার -2 আছে গুণ, পুরোটার সঙ্গে আবার -2 একসঙ্গে তুমি গুণ কইরা, তাইলে তুমি এই 4টা পদ পাবা। আমি একসাথে লিখে দিছি। সাপোজ তুমি যদি শিখতে চাও আমি কিভাবে লিখছি, সেটা হলো -2 তো আছেই, ঠিক আছে, এটা বাদ দাও, এর সঙ্গে আগে এটা গুণ করো, কত 2 দুগুণে 4 এ ওয়াই, আর এখানে কিন্তু -2 আছে, তার মানে -8ay হবে, এই যে -8ay। তারপরে আবার এই যে 2 এর সঙ্গে এইটা গুণ দাও, কত 5 দুগুণে 10 এজেড 10 এজেড, এর সঙ্গে আবার -2 গুণ দিলে -20 এজেড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে এখন আমি 3x এর সঙ্গে 2y গুণ দিলে 6xy হবে, আবার এখানে কিন্তু -2 আছে, তাহলে -12xy 6 দুগুণে 12। তারপরে এই 3x এর সঙ্গে 5z যদি গুণ দিই 3 5 15,
15 ও এখানে কিন্তু আবার -2 আছে, তার মানে আমার কিন্তু -30 হবে। আমি এখানে ভুল লিখছি, -15 -30 হবে। এবার কি বুঝছো? আচ্ছা দেখো, তার পরবর্তীতে মাইনাসটা বুঝাবো। হ্যালো, এই যে দেখো তুমি না একটা কাজ করো, এটা একসাথে না কইরা একটু ভাঙাই ভাঙাই কইরো। এই যে 2a + 3x, এটার সঙ্গে তুমি মনে করো গুণ দিতে আসো 2y + 5z, এটা তো গুণ দিতে পারবা তাই না? 4ay প্লাস কত 10az, তারপরে প্লাস 6xy প্লাস 15xz, সরি ওয়াই লিখছি। বুঝটা, আমি যে গুণটা করছি তুমি কি এটা বুঝছো এখন? এই যে নর্মাল যে গুণটা করছি, এই গুণটা তো বুঝছো, গুণটা বুঝছো না? আচ্ছা, এখন এটার সঙ্গে তুমি -2, দেখো এই যে গুণফলটা পাইলাম, এই গুণফলের সঙ্গে কিন্তু -2 গুণাকারে আছে। তার মানে এই পুরাটার সঙ্গে -2 গুণ করবা, তুমি -2 গুণ করবা, তাহলে এই 4ay এর সঙ্গে -2 গুণ করলে হবে -8ay, 10az এর সঙ্গে -2 গুণ করলে হবে -20az, তারপরে 6xy এর সঙ্গে -2 গুণ করলে হবে -12xy, আর প্লাস 15xz এর -2 গুণ করলে হবে -30xz। এবার কি বুঝতে পারছো? তুমি ভাঙাই ভাঙাই কইরো, ঠিক আছে? একসাথে না কইরে একটু ভাঙাই ভাঙাই করবা। তারপর ভাইয়া, হ্যাঁ জি বলো। আমার ভাইয়া সব ক্লিয়ার হয়েছে। আমি একটা কোয়েশ্চেন করবো ভাই আপনাকে। জি জি করো। ভাই আপনার প্রথমে যে 4y এসটা কেমন আসছে একটু বলতে ভালো করে ভাইয়া। এই 4a² না, 4y + 10 এজেন্টটা পাইছেন না, বুঝছেন? না না ভাইয়া, আবার একটু বলো তো। আমি আপনাকে বলতেছি যে আপনি বাম পাশে একটা পড়াইছেন না ভাইয়া, বাম পাশে। হ্যাঁ হ্যাঁ। এই বাম পাশের মধ্যে 4y + 10 এজেন্টটা কেমন আসছে একটু বললে ভালো আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি ভাইয়া, দেখো আমরা তো নর্মাল গুণ করছি, এটা মিউট করো ভাই, মিউট করো। তা তুমি গুণের সময় কি তুমি 2 এর সঙ্গে আগে এই পুরোটা গুণ করতেছো, তো 2 এর সঙ্গে পুরোটা গুণ করলে দেখো প্লাস প্লাসে প্লাস, 2 দুগুণে 4, এ ওয়াই লেখলা, এই ডান। এটার সঙ্গে এইটা গুণ করলা, এখন আবার এইটার সঙ্গে এইটা গুণ করবা, গুণ করলে কত 5 প্লাস প্লাসে প্লাস, 5 দুগুণে 10, এ জেড, এই লিখে ফেলাম, শেষ। এখন এইটার কিন্তু এটার সঙ্গে পুরোটা আমি গুণ করে ফেলাইছি, এখন এইটার সঙ্গে পুরোটা আমি গুণ করব। তো এটার সঙ্গে প্রথম এটা গুণ করো, 3 দুগুণে 6 এক্স ওয়াই, তারপর আবার প্লাস প্লাসে প্লাস, 3 5 15 এক্স জেড। এবার কি ক্লিয়ার? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ার, এখন আচ্ছা ঠিক আছে। দেখো, এটা কিন্তু এখনো শেষ হয় নাই আমাদের, এই পার্টটা এখনো বাকি আছে, যে a+b² তাহলে 2y² কত 4y² তাই না, a², তারপরে প্লাস 2ab প্লাস কত 5 5 25 z², একসাথে লিখে ফেলাই। দেখো এটারে যদি কত হয়, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, মানে 20yz হয়। ঠিক আছে, একসাথে লিখে ফেলাই 20yz। এই হলো আলটিমেটলি, অনেক বড়। আচ্ছা বুসরা, তুমি যে অঙ্কটা করছো তোমার অ্যান্সার কত আসছে? হ্যালো, হ্যালো, লাইনে আসো নাকি? স্কোয়ার প্লাস 12ax প্লাস তোমার 9x স্কোয়ার হ্যাঁ। মাইনাস 18y হুম মাইনাস 20z হুম মাইনাস 30xz হুম। প্লাস 4y স্কোয়ার মাইনাস 20yz প্লাস 25z স্কোয়ার। তোমার -12xy আসে নাই? কি? এই যে -12xy, আর না, এটা আসে নাই। তাহলে ভুল। আমি জানি না বুঝি নাই। আচ্ছা, কোন ভাষাতে কোনটা কথা যদি ভুল করতে। এখন কি বুঝছো? না, এখনো ক্লিয়ার না। আচ্ছা ঠিক আছে, এটা বলার জন্য থ্যাংক ইউ।
আমি তাহলে একটা পেজ অ্যাড করি, তোমার জিনিসটা সম্পূর্ণ তোমাদের ক্লিয়ার করে দিতেছি, ঠিক আছে? এই সবাই একদম মনোযোগ দাও এই পার্টটা। এক্স প্লাস ওয়াই, এখানে আছে এ প্লাস বি, এইখানে আছে, আচ্ছা দাঁড়া প্রথমে ছোট মানে সংক্ষিপ্তটা করে, তারপর আরেকটু বড় করে করাবো, এটা শেখার দরকার আছে জিনিসগুলো। দেখো তো এটা গুণ করলে কি হবে, নর্মালি এক্স আর এর সঙ্গে তুমি গুণ করো, এক্স এর আগেও প্লাস আছে, এখানে একটা মনে মনে প্লাস আছে, তো প্লাস প্লাসে প্লাস, প্রথমে তো আর প্লাস লেখা লাগে না, তো এক্স আর এ গুণ করলে হবে এক্স এ, তারপর এক্স এর সঙ্গে তুমি বিটা গুণ করো, হবে তোমার এক্স বি অথবা বি এক্স, তারপরে এক্স এর সঙ্গে পুরোটা তুমি গুণ করলে, এখন তুমি ওয়াই এর সঙ্গে পুরোটা গুণ করবা, তো ওয়াই এর সঙ্গে যদি এ গুণ করো তাহলে তোমার কিন্তু হয় এ ওয়াই, আবার বি ওয়াই। এটা কি বুঝছো? হ্যাঁ বুঝছি ভাইয়া, বুঝছি। বুঝটা বুঝছো? আচ্ছা তাহলে এখন এইটা দেখো, এইটা যদি গুণ করতে বলে মাইনাস এক্স এর সঙ্গে এ গুণ করলে হবে মাইনাস এ এক্স, প্লাস মাইনাস এ মাইনাস মাইনাস এ এক্স, তারপরে এটার সঙ্গে আবার মাইনাস সি যদি গুণ করো তাহলে মাইনাস মাইনাস এ প্লাস সি এক্স, এক্স এর সঙ্গে মাইনাস এক্স এর কিন্তু গুণ করা হয়ে গেল, এখন মাইনাস ওয়াই এর সঙ্গে গুণ করব, তো প্লাস মাইনাস এ মাইনাস এ ওয়াই, মাইনাস ওয়াই এর সঙ্গে মাইনাস সি গুণ করলে মাইনাস মাইনাস এ প্লাস সি ওয়াই। এটাও বুঝছো তোমরা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে এইটা বলো এখন। এই গুণটা তোমরা করো, সময় দেব 1.5 মিনিট, নিজেরা করো। এটা বেশি বড় হয়ে গেছে, তোমরা পারবে না, ছোট করে দে একটু। ই ভাইয়া পারবো। তুমি ই প্লাস এফ পর্যন্ত করো, অত বড় করা লাগবে না। ঠিক আছে ভাইয়া, হ্যাঁ বলো। মেরু করে দিয়েন না, আমরা করার পরে আমার আপনার সাথে মিলাবো, আপনি এখন করে দিয়েন না। তুমি তুমি স্ক্রিনের দিকে তাকাইও না ভাই, তোমার অনেস্ট হইতে হবে, আমি নিজের খাতা দিকে তাকাই করো, ঠিক আছে? দেন মিলাবো আমার সাথে। ভাইয়া হ্যাঁ বলো। করা শেষ? তোমার অ্যান্সার কত হয়েছে দেখো তো, হয়েছে কিনা এটার মতো। সি প্লাস, হ্যাঁ বুঝছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ বলো, বলতে থাকো। সিডি প্লাস বিসিই প্লাস তারপর আপনার বিইডি প্লাস আচ্ছা দাঁড়া, একটা কাজ করো, একটা কাজ করো, এভাবে বললে বুঝবো না। ওই যে স্ক্রিনে আমি একটা অ্যান্সার লিখছি, দেখো এটার মতো হয়েছে কিনা সম্পূর্ণ। ভাইয়া আপনার দ্বিতীয়টা মনে হয় এলসিডি পাইছি আমি। এসি ডি পাইছো? এসি ডি তো সম্ভবই না ভাইয়া। আচ্ছা দাঁড়াও, আমি তোমার একটা শর্টকাট টেকনিক শিখাই, বুঝলা? এই যে লেখাটা লেখছি, দেখো তো তুমি অ্যান্সারটা আমি কিভাবে লেখছি, বুঝছো কিনা আদৌ? হ্যালো, ভাইয়া। এই যে অ্যান্সারটা কি বুঝছো আমি যে লিখছি? হ্যাঁ, 100% না। আচ্ছা দেখো, এটা শর্ট টেকনিক এমন যে, দেখো আমি এর প্রথমে এ নিয়ে কাজ করব, তারপরে বি নিয়ে কাজ করব। এ নিয়ে কাজ করলাম প্রথমে সি এর সঙ্গে, এ সি, এ সি ই, ঠিক আছে? এই প্রথম পদটা তুমি পাই গেলে এ সি ই, তারপরে এ সি, সির সঙ্গে তুমি ই নিয়ে তো কাজ করছো, এখন এফ নিয়ে তো কাজ করা উচিত, তাহলে এ সি ই, এ সি এফ,
তাহলে তুমি এ আর সি এর এসিই এসিএফ পাইয়ে গেছো। এখন তুমি এ সেম রাখবা, কিন্তু সি এর বদলে তুমি ডি নেবা। তাহলে এর সঙ্গে গুণ করবা এ ডি ই, তারপরে এ ডি এফ, এ ডি ই, এ ডি এফ। এখন তুমি এ দেখো, এ নিয়ে কিন্তু যত কাজ করা সম্ভব ছিল তোমরা কিন্তু সব কইরে ফেলাইছো। তুমি এ সি বুঝছো, এই পর্যন্ত বুঝছো, আগে সেটা বলো। না বুঝলে দরকার নাই, কিন্তু বুঝলে ভালো। আচ্ছা, বুঝলে আলহামদুলিল্লাহ। এরপর এখন এখানে কিন্তু বাকি আছে বি। তো বির সঙ্গে তুমি প্রথমে সিরে নাও, সিরে নিয়ে এখানে ইরে নেবা। তাহলে বি সি ই, তারপরে বি সি, ঠিক আছে, ইরে তো একবার নেছো, এখন এফ রে নেবা, বি সি এফ। তারপরে বি, ঠিক আছে, সি নিয়ে কিন্তু কাজ করা হয়ে গেছে, এখন ডি নিয়ে কাজ করতে হবে। তাহলে বি ডি ই, আর বাকি থাকে বি ডি এফ। এইভাবে আমরা শর্টকাটে এই গুণফলটা করে ফেলাইতে পারি। তবে এটা সত্য কথা কি, এটা আমি নিজেও পারতাম না তোমাদের বয়সে, আমি ভাঙাই ভাঙাই এই করতাম। এই মনে করো প্রথমে এই দুইটা গুণ করব, তারপর আবার ই প্লাস এফ এর সঙ্গে ওই গুণফলটার সঙ্গে গুণ করব। ঠিক আছে, একটু বড় হবে, বাট ঠিক আছে, ভুল করার দরকার নেই, শর্টকাট করতে যাই ভুল করলে সমস্যা। ঠিক আছে, কথা বুঝছো? আচ্ছা, ভালো কথা, তোমরা কি কেউ গাইড কিনছো? না ভাইয়া। গাইড না কিনলে ইমিডিয়েটলি উৎস, তুমি কি গাইড কিনছো? ভাই আমার রয়্যাল এডুকেশনাল গাইড আছে। রয়্যালের গাইড আছে, আচ্ছা। গাইড কিনলে ফেললে তো ই কিনলে তো কিনছো, ঠিক আছে, বাট যারা কেনো না তারা পাঞ্জেরি কিনো, বুঝছো, কারণ আমার নিজের কাছেও পাঞ্জেরি গাইড আছে, তো মেলবে আর কি তোমাদের সাথে। পাঞ্জেরি কিনে ফেলাইও। রয়্যাল কি ভালো না? ভাই রয়্যাল ভালো না, গাইডের কাছ তো গাইডের মানে সেম, সবই সেম, কিন্তু আমার নিজের কাছে পাঞ্জেরি গাইডটা আছে, তো আমার ওইটা মানে ফলো করতে সুবিধা হবে। তুমি এগুলো নিয়ে চিন্তা করি না ভাইয়া, সলিউশন তো সলিউশন। হ্যাঁ, হ্যাঁ বলো। আমাকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ের খ যেটা আছে একটু করে বুঝে দিলে ভাইয়া ভালো হবে। আম, কোনটা ভাইয়া, এই যে এক এক সূত্রের সাথে, হ্যাঁ, কোনটা কোনটা? খ খ ও এইটা, আচ্ছা ঠিক আছে, এটা করাই দিই একবার। এক্স স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার। দেখো তোমারতে বলছে বর্গ করতে, তাই না? তার মানে এইটা করতে বলছে তোমারে, এই স্কোয়ার করতে বলছে, সোজা কথা। তাহলে এইটা হলো গিয়া তোমার এ, আর এই পুরা পার্টটা হইলো গিয়া তোমার বি। আমার সূত্র হলো গিয়া এ প্লাস বি হোল স্কোয়ার, তাই না? এ স্কোয়ার। এখন এ, তুমি তোমার সূত্র হলো গিয়া এ স্কোয়ার, কিন্তু তোমার এ কে এই হিসাবে এখানে আছে কে? তোমার এ হিসাবে এখানে আছে এই এক্স, এক্স স্কোয়ার। এই যে এক্স স্কোয়ার তোমার এই হিসাবে আছে, তাই এ স্কোয়ার প্লাস 2 এ বি, কিন্তু এই হিসাবে কে আছে? এক্স স্কোয়ার। আবার বি হিসাবে কে আছে? বি হিসাবে আছে 2 ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস বি, বি বি জানি কে 2 বাই ওয়াই স্কোয়ার, এইটার স্কোয়ার। এই পর্যন্ত বুঝছো? হ্যাঁ ভাই বুঝছি। এখন দেখো তো তাইলে এইটা বুঝছো কিনা। বুঝছো? এটা বুঝছি ভাই। এখন তুমি হ্যাঁ চাইলে অ্যান্সারটা এখানেও রাখতে পারো, তুমি যদি আর কিছু না করো, তোমার কেউ মন্দ বলবে না। হুম। কিন্তু তুমি চাইলে আরেকটু কাজ করতে পারো। কাজটা কি? এখানে কি করতে বলছে? তোমার যোগ করতে বলা হয়েছে, তাই না? তুমি যোগ করবা। ভাই হ্যাঁ ভাই। মিউট করো, মিউট করো, সবাই মিউট করো। যোগ করার আগে তো আমার লসাগু করে নিতে হয়, তাহলে লসাগু হইলো গিয়া y⁴। এগুলার লসাগু যে y⁴, এইটা কি তোমাদের জানা আছে নাকি বুঝাবো? ভাইয়া বুঝে দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে। ল লসাগু ভাইয়া, লসাগু মানে কি? লসাগু মানে তো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। গুণিতক, গুণনীয়ক না, গুণিতক। তাহলে ওয়াই স্কোয়ার আর হলো গিয়ে তোমার আছে কি y⁴। লসাগু আমরা এভাবে নির্ণয় করি, দেখো, ওয়াই স্কোয়ার আর y⁴ লিখলাম। আচ্ছা একটা কাজ করো, নর্মাল সংখ্যার লসাগু আগে তোমারে দেখাই, তারপর এগুলো বুঝলে সুবিধা হবে। মনে করো তোমার আছে 2, 10 আর 15, এই তিনটা সংখ্যার লসাগু আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে লসাগু কিভাবে নির্ণয় করবো? ভাগ করবে, দেখো এখানে কিন্তু 2 দিয়ে ভাগ করা যায়, 2 অক্ষে 2, 5 দুগুণে 10, আর 15 তো ভাগ করা যায় না, সো 15 15ই থাকবে। এই লাইনটা কি বুঝছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, তারপরে 5 অক্ষে 5, 3 5 15, এতটুকু ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন কিছুই না, এখন এই বরাবর যেগুলো আছে, দেখো এই যে আমি একটা লাইন টানতেছি, এগুলা, এগুলারে কি করবো জানো? এগুলারে গুণ করে দেবো। ওকে।
এগুলার গুণ করে দিলেই তুমি লসাগু পাইয়ে যাবা। গুণ করলে কত হয়? 5 দুগুণে 10, 3 10 30। তার মানে তোমার 2 2 10 আর 15 লসাগু কত? 30। এইটা একটা নিয়ম লসাগু নির্ণয়ের, আমার কাছে সব থেকে ইজি এইটাই লাগে। আরো নিয়ম আছে বাট ওগুলো এখন আর দেখাবো না। ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এখন দেখো এটার কিন্তু ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করা যায়। ওয়াই স্কোয়ার দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে হয় কত? 1। আবার ওয়াই টু দি পাওয়ার 4 কে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে কত হবে? ওয়াই স্কোয়ার। এখন আর তো কিছু করা যায় না, তাই না? তো এখন আমার এগুলারে গুণ করবা। গুণ করলে কত হয় দেখো? ওয়াই ওয়াই ফোর ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এইটা হলো গিয়ে তোমার লসাগু, এই যে ওয়াই টু দি পাওয়ার 4। আচ্ছা, লসাগু তো করলাম। এখন ওয়াই টু দি পাওয়ার 4 কে এই এক্স টু দি পাওয়ার 4 এর নিচে কিন্তু মনে মনে একটা 1 আছে, তো ওয়াই টু দি পাওয়ার 4 কে 1 দিয়ে ভাগ করলে ওয়াই টু দি পাওয়ার 4ই হয়। আবার এটার সঙ্গে এক্স টু দি পাওয়ার 4 গুণ করলে হবে এইটা প্লাস আছে, তাই আমি একটা প্লাস দিলাম। এরপরে দেখো ওয়াই টু দি পাওয়ার 4 রে ওয়াই স্কোয়ার দিয়ে ভাগ করলে হবে ওয়াই স্কোয়ার, ওইটার সঙ্গে আবার পুরোটা গুণ করলে হবে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। প্লাস আছে, প্লাস দিলাম। ওয়াই টু দি পাওয়ার 4 কে ওয়াই টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে হবে 1, এর সঙ্গে 4 গুণ করলে হবে 4। এইভাবে তোমরা চাইলে সাজাইয়ে লিখতে পারো। তবে এটা সত্য কথা কি, তোমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমার মনে হয় এইভাবে রাখাই বেস্ট। এই লাইনে মানে পোস্ট দেওয়াই হয়তো বা বেস্ট ডিসিশন। শুধু শুধু সময় নষ্ট হবে আর শুধুই, ঠিক আছে, কোনো লাভ নেই। এই লাইনেই তোমরা উত্তর লিখবা, ঠিক আছে, বুঝছো? হ্যালো, হ্যাঁ ভাইয়া, বুঝছো কি বলছি? হ্যাঁ বুঝছি, একদম বুঝছি, এখন ক্লিয়ার একদম। এইগুলো করা লাগবে না, এই লাইনে রেখে দিলেই হবে, শুধু শুধু সময় নষ্ট। দেখো তাহলে তাইলে, দুটো একই দাঁড়াবে। হ্যাঁ এখন দেখো এই যে 1 নম্বরে তোমাদের কি কোনো সমস্যা আছে বুসরা? বুঝছো? না স্যার, সমস্যা নেই। এইটা পারছো? এই যে 1007 বর্গ কিভাবে করছো? তুমি কি এইটা করছো না? 1000 যোগ 7 লেখা তারপর স্কোয়ার করছো না? উম, সমস্যা সমস্যা থাকলে বলো ভাইয়া। তারপরে এই যে উমো নাম্বারটা, করাই যায়। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে উমো নাম্বারটা 3b মাইনাস 5c মাইনাস 2a, তোমার এইটার স্কোয়ার করতে বলা হয়েছে মোট। এখন তুমি এই ক্ষেত্রে করবা কি, তুমি মনে করো প্রথম এই যে দুইটা না, এই দুইটারে এ কনসিডার করবা, এটারে এ কনসিডার করলা, আর এইটারে তুমি বি কনসিডার করলা, তাহলে আলটিমেটলি কি এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি অলওয়েজ বলি কি প্রথম দুইটারে নেতে, কেন বলি এইটা, এটার একটা কারণ আছে। কারণ হলো গিয়া আমাদের একটা সমস্যা হয়, আমি যদি এটারে এই থ্রি বি রে মনে করো আমি উচ্চারণ করতেছি এ হিসাবে, আর এই পার্টটাকে আমি বি হিসাবে নিতে চাইতেছি, তাইলে কি করতে হবে জানো? আমার কিন্তু প্রথমেই মাইনাসটা কমন নিয়ে তারপরে লিখতে হবে যে 5c প্লাস 2a। এরপর আমি বলতে পারবো এইটা হইল গিয়া এ আর এই পুরাটা হইল গিয়া বি। কিন্তু অনেকে এটা বোঝে না, জাস্ট মনে করে এই পোয়েট হলে গিয়া বি, মানে একটা সমস্যা বাজাই ফেলায়, ঠিক আছে? এই জন্য আমি সবসময় বলি যে প্রথম দুইটারে এ কনসিডার করতে। এমন না, এটা কোনো নিয়ম না। প্রথম এইটারে জাস্ট এ কনসিডার কইরা তুমি এইটা এটুকুরও কিন্তু বি কনসিডার করে অঙ্কটা করতে পারো, কিন্তু ঝামেলা বাজে দেখে আমি জাস্ট এটা তোমার বলছিলাম। বুঝছো? তোমাকে এইটা করাই যেতে হবে যে জ নাম্বারটা, একের জ, লাস্টের অঙ্কটা একের। একটু করা দিলে ভালো হতো। হ্যাঁ বুঝছি। দেখো তোমার তো বলছে 1007-এর স্কোয়ার করতে, তাই না? এখন এটারে কিভাবে করবা, আমি 1007-কে কিন্তু ভাঙাইয়ে এইভাবে লিখতে পারি 1000 যোগ 7। আমি আরো অনেকভাবে ভাঙাই করতে পারি, বাট কেন আমি এইভাবে করাইছি এই কোশ্চেনের উত্তর আমি গত ক্লাসে দিয়ে দিছি, সমস্যা থাকলে ওই পার্টটা আরেকবার দেখবা। এখন এইটার স্কোয়ার, তাহলে এইটা হলে গিয়ে এ প্লাস এইটা হলে গিয়ে বি হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। বুঝছো কি করছি? হ্যাঁ বুঝছি ভাইয়া। এখন জাস্ট এই মানগুলো একটু বাইর করবা। 7 দুগুণে 14, 14 অক্ষে 14, 3টা শূন্য আছে দিয়ে দাও, 7 7 49, তুমি যোগ করলে তোমার অ্যান্সার বের হয়ে যাবে। আর এই যারা এই যে বুস্টার, তুমি তো এইচডাব্লিউ করছো, তুমি এইচডাব্লিউর ছবিগুলা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবা, ঠিক আছে? ওরা মিলাবে। এখন এই যে 2 নম্বরে কি তোমাদের কারো সমস্যা আছে? সরি, 2 নম্বর তো এইচডাব্লিউ দেই নাই আমি। বুঝতে 3 নম্বর অঙ্কটা কি পারছো? হ্যালো, জি স্যার, পারছি আমি। অ্যান্সার কত আসছে তোমার? স্যার, 2 না? আমারে কোশ্চেন করো না, তুমি অ্যান্সার বলো যেটা তুমি বের করছো।
বলতেছেন না সেটা ঠিক। না 2 তো এইচডব্লিউ দেই নেই, তোমার তো এইচডব্লিউ দিছি 3 নাম্বার। কত নাম্বার একটা বলছে বুঝি না। তুমি আমার স্ক্রিনের দিকে তাকাও, আমি কোন অঙ্ক করতেছি। এখনো বোঝো নাই? ও এই যে এগুলা হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার? হ্যাঁ আমি ওইগুলোর কথাই বলতেছি, অনুশীলনী 3.1-এর 3 নাম্বার ম্যাথটা। আমি কইছি। ওটা তুমি করো নাই? আমি তো ভাবছি তুমি সব করছো। জানবা না কেন বলো? সরি সরি বললে আবার যাক, সমস্যা নাই। এই যে আমি করলাম। বুঝি না। হ্যাঁ আচ্ছা যাক, সমস্যা নাই। এটা কি বুঝছো? আমি এখন যে লেখা করাই দিলাম, এটা কি বুঝছো? লিসেন। তোমার এ প্লাস বির মান চাইছে, তোমার এ মাইনাস বি আর এ বির মান বইলা দিছে। So, তুমি এমন একটা সূত্রে, এখন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এরপর জাস্ট তোমার মানগুলো বসাই দাও, তোমার কিন্তু 256 বের হয়েছে। এটা কিন্তু অ্যান্সার না ভাইয়া, তোমার কিন্তু এ প্লাস বি এর মান চাইছে। আমি কি যেটা বের করছি এটা হলো গিয়া এ প্লাস বি হোল স্কোয়ারের মান। সো তোমার কিন্তু এটারে রুট ওভার করে নিতে হবে। যদি তুমি রুট ওভার করো তাহলে তোমার এদিক দিয়ে লিখি, রুট ওভার করলে আলটিমেট অ্যান্সার আসবে এ প্লাস বি সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 256। এখন 256 বর্গমূল কত একটু বের করো তো। 16। তাহলে আমার এ প্লাস বির ভ্যালু হইল গিয়া প্লাস মাইনাস 16, প্লাস 16ও হইতে পারে মাইনাস 16ও হতে পারে। ঠিক আছে, 4 নাম্বার ম্যাথটা কিন্তু অনেকটা একদমই সেম টু সেম। এখানে জাস্ট এ প্লাস বি এর মান চাইছিল, এ মাইনাস বির মানটা বইলা দিছিল। আর এখানে এ মাইনাস বির মান চাইছে, এ প্লাস বির মানটা বইলা দিছে। তাহলে কোন সূত্রে নিতে হবে বুঝটা তুমি একটু বলো তো এই 4 নাম্বার ম্যাথে, বলো। কি হল স্যার মাইনাস করে দিই। না না ভাইয়া, হ্যাঁ বুঝছি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এটার মান বসাবো, এটার মান বসাবা, তাহলে তো এটার মান তোমার অটোমেটিক বের হয়ে যাবে। এই 3-4 গেল বাবা রে, অনেক কি বলে এটা রে, বিশ্রী লাগতেছে, সব একদম লেখে লেখে ভরে ফেলাইছি। এখন 1 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বারে তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? হ্যালো, আচ্ছা যদি সমস্যা না থেকে থাকে তাহলে এদিকে আমি কিছু লেখা দিই, দেখো। এই যে 2 নাম্বার, লাল দাগ দিয়ে লেখি, এই যে 2 নাম্বার, 2 নাম্বার বলতে এই পুরোটা, এই পুরোটা 2, 4টা আছে। তারপরে 5 নাম্বার, 2, 5, 6, দাঁড়াও দেখতেছি কি কি দেয়া যায়। আচ্ছা এই অঙ্কটাকে একটু চেনা চেনা লাগতেছে তোমাদের কাছে? 8 নাম্বার ম্যাথটা একটু দেখো তো। আমার মনে হয় এটা তোমরা পারবা। যাক, পারো বা না পারো একটা কাজ করবা, এই 13 নাম্বার আর 14 নাম্বার তো এইচডব্লিউ করবাই, 10 নাম্বার করবা, 9 নাম্বার করবা, 11 নাম্বার উদাহরণের অঙ্কের মতো হুবহু, 12 নাম্বার তোমরা পারবা। পারবা নাকি? সবই তো পারবা। 7 নাম্বার পারবা, এই অঙ্কটাও পারবা চেষ্টা করলে, এটাও পারা উচিত। আমার সব দিয়ে এই আসলে সব এইচডব্লিউ অনুশীলনী 3.1-এর। জানাই ছিল। আচ্ছা ঠিক আছে, অনুশীলনী 3.1-এর এই গতদিন ছিল 1, 3 আর 4, আর আজকে এইচডব্লিউ হইল গিয়া 2, আর এই 5 থেকে 15 পর্যন্ত সব তোমরা চেষ্টা করবা। আর বুঝটা তুমি সবার আগে যে এইচডব্লিউ করবা, মানে এইচডব্লিউ করার সাথে সাথে আমাদের মেসেঞ্জার গ্রুপে আপলোড করে দেবা। ঠিক আছে, আমি দেখবো। আর যেগুলো জি বলো। ভাইয়া সরলটা কেমন করে একটু বলে দিবেন? সরলটা ভাই দেখছো, তুমি দেরিতে আসছো এই জন্য তুমি এটা মিস করছো। আজকের ক্লাসটা রেকর্ডের আছে, তুমি প্রথম পার্টটুক দেখবা তাইলে পারবা। দেখো নর্মালি মুখে জাস্ট বইলা যাই এই পার্টটা, আর এই দেখো 7p প্লাস আর হইলো গিয়ে এই পার্টটা, এই দুইটা পার্টের কিন্তু চেহারা সেম। তাইলে মনে করো ও হইলো গিয়ে এ, তাইলে ও কিন্তু এ। আবার এই পার্টটা আর এই পার্টটা, এই দুইটার চেহারা কিন্তু দেখো একদম সেম। তাহলে ও যদি বি হয়, ও কিন্তু বি। তাহলে আমার প্রথমে ধরে নিতে হবে, ধরি এইটা সমান সমান এ এবং এইটা সমান সমান বি। তারপর লাগবো প্রদত্ত রাশি। দেখো তাহলে চেহারাটা কেমন হয়, এটার চেহারা হয় দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র।
তারপর তো তুমি এর জায়গায় এই মানটা বসাবা, বি এর জায়গায় এই মানটা বসাবা, জাস্ট করে ফেলাবা। ভাইয়া উদাহরণে এরকম ম্যাথ আছে, আজকে আমি করাইছিও এগুলা, তুমি জাস্ট রেকর্ডেড প্রথম পার্টটা দেখে নিও, ঠিক আছে? উৎসব, আর এইখানে যে বলা দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, এইটা আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না। 13 নাম্বার তো শিওর পারবা, 14 নাম্বার যদি পারো তাইলে আমার মনের অন্তঃস্থল থেকে তোমার প্রতি একটা থ্যাঙ্কস, কারণ 14 নাম্বারে একটু বিষয় আছে, এটা না পারার সম্ভাবনা আমি মনে করি বেশি 14 নম্বর ম্যাথটা। আর 15 পারলে তো কি বলবো, তুমি তোমার হয়ে গেছে চ্যাপ্টারে মাস্টার হওয়া। ঠিক আছে, তাহলে আগামী দিনের এইচডব্লিউ আমি তোমাদের দিয়ে দিলাম। আগামী দিন ক্লাস শুরু একদম 7:45 সময় ক্লাস শুরু হবে, এগুলো কিন্তু প্রত্যেকটা করাই দেওয়া হবে, যেগুলো যেগুলো সমস্যা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই। ঠিক আছে, আসসালামু আলাইকুম।